নমস্কার, আমি সৌগতা। আর আজকে আমরা এখন রেডি হয়ে নিয়েছি ডালহৌসি যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা ডালহৌসি চলে যাব। আর গতকাল আমরা অনেক রাতেই ফিরেছিলাম স্বর্ণ মন্দির দেখে, ওখানে লাঙ্গার খেয়ে। তো সত্যি কথা বলতে স্বর্ণ মন্দিরের ভাইব্রেশনটা এত সুন্দর, আমার মানে ভীষণ ভালো লেগেছে। এত সিস্টেমেটিক ওয়েতে সমস্ত কিছু চলছে। তো এই স্বর্ণ মন্দির দেখে দেখে কালকে রাত্রে ফিরে গেছি। আর আজকে আমরা এখন চলে যাব হচ্ছে ডালহৌসি। তো ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা। তো ব্রেকফাস্ট করে এবার ড্রাইভার দাদাও চলে এসেছেন। তো এবার লাগেজগুলো প্যাক করে এবার আমরা চলে যাব ডালহৌসির উদ্দেশ্যে। তো এখান থেকে অ্যারাউন্ড ওই ড্রাইভার দাদা বললেন 5-6 ঘন্টা লাগবে যেতে। অ্যাকচুয়ালি রাস্তার উপর ডিপেন্ড করে। তো ওই অ্যারাউন্ড 5 থেকে 6 ঘন্টা মতন লাগবে ডালহৌসি পৌঁছতে। আর আমাদের এখন লাগেজ কালেক্ট করতে আসবে, নিচে নিয়ে যাবে বলে। তো এখন আমার দায়িত্ব হচ্ছে রুমের মধ্যে বসে থেকে লাগেজগুলো ওনাদেরকে হ্যান্ড ওভার করা। ওনারা নিচে নিয়ে যাবেন। আমরা এবার পাঠানকোট ক্রস করলাম, এরপরে আমরা হিমাচলে ঢুকবো। আর একটা রাস্তা এখান থেকে চলে গেল জম্মু। পিছনে আর একজন, এই যে আর একজন মনে ঘুমাচ্ছে নাকি। একজনের পাহাড় দর্শন হয়েছে আজকে, পাহাড় দর্শন হয়েছে, পাহাড় দর্শন ম্যাডামের পাহাড় দর্শন হয়ে গেছে। আর একজন মনে হয় ঘুমাচ্ছে, ওই যে পুরো ভোরবেলা উঠেছে আজকে, তো ঘুমাচ্ছে। চলো আবার পরে দেখা যাচ্ছে। যেতে যেতে আমরা একটা জায়গায় একটু দাঁড়িয়েছি চা ব্রেকের জন্য। বেসিক্যালি আমার চা ব্রেক নয়, ওরা চা খাবে। আমার আজকে অনেক দিন পর পাহাড়ে এসে একটু অসুবিধা হচ্ছে, জানি না কেন। অ্যাকচুয়ালি ব্যাক সিটে বসেছি আর প্রচুর টার্নিং। কাশ্মীরে এই সমস্যাগুলো হয়নি, বলছিলাম না, পুরো ভ্যালির মধ্যে দিয়ে যাওয়া, তো মনেই হচ্ছিল না যে কোনো পাহাড়ি জায়গা দিয়ে যাচ্ছি। কিন্তু প্রচুর টার্নিং এখানে, মানে এতই টার্নিং যে গাড়ি থেকে একবার সিটের এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, এই করতে গিয়ে না প্রচুর কাটা হাংলে গেছে। তো একটু সমস্যা হচ্ছে, তো ওই জন্য দাঁড়িয়ে গেছে। আর ওরা চা খাচ্ছে। চা খাক, সিনিক বিউটি খুব সুন্দর। এই যে চারিদিকটা খুব সুন্দর। আর কোনো জায়গায় গেলে না, মানে পাহাড়ি জায়গা বা যে কোনো জায়গায় দেখবেন, যেখানে আমরা কোনো রাস্তার পাশ দিয়ে যাই, ওখানকার বাড়িঘর, লোকজন, এই সমস্ত কিছু দেখলে সেখানকার কালচারাল ভ্যালুস কী, রিলিজিয়াস বিলিফ কী, এগুলো একটু করে বোঝা যায়। তো ওই জিনিসগুলো আমার দেখতে খুব ভালো লাগে। কিন্তু শারীরিক একটু সমস্যার জন্য এবার একটু সেই ব্যাপারটা পাচ্ছিই না। তবে চারিদিকে ফুল ফুটে আছে, যতটা সম্ভব হয়েছে আমি ক্যাপচার করেছি। আর এখানে যেমন বাড়ি নর্মাল যেরকম হয় আর কি পাহাড়ি জায়গায়, তো এক একটা জায়গার পাহাড়ে এক এক রকমের কালচার থাকে। তো যদিও পাহাড় মনে হয় আপাত দৃষ্টিতে পাহাড়ি, কিন্তু দেখবেন এক একটা পাহাড়ের এক এক জায়গায় এক এক রকমের কালচার হয়। তো সেইগুলো কিন্তু যখন রাস্তা দিয়ে যাওয়া যায়, সেখানকার বাড়ি ঘর সেই সমস্ত কিছু দেখে একটু হলেও আন্দাজ করা যায় বা একটু বোঝা যায়। তো এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। পাহাড়ে যখন আসি বা যে কোনো জায়গায় যখন ঘুরতে যাই, তখন আমার ওই জিনিসগুলো এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। সেখানকার লোকাল খাবার দাবার, এই সমস্ত কিছু দেখতে খুব ভালো লাগে। তো ওগুলোই দেখতে দেখতে আসছিলাম, মাইন্ডটাকে একটু ডাইভার্টও করার চেষ্টা করছিলাম। তো ওই যখন পারলাম না, তখন আবার একটু দেখলাম যে দাঁড়িয়ে না গেলেই নয়, তো একটুখানি দাঁড়ালাম। তো দেখা যাক একটু শরীরটা ঠিক হোক, তারপরে আবার যাওয়া শুরু করবো।
আমরা এখন একটু বোটিং করতে যাচ্ছি। আমরা চামেরা বলে একটি লেক, ওখানে বোটিং করতে এসেছি। এখন যাওয়ার পথেই পড়েছে এটা, ডালহৌসি যাওয়ার পথে। তো চামেরা বলে এই লেকটাতে আমরা যাওয়ার পথে না, বেসিক্যালি ডালহৌসির অন্যদিকে, হ্যাঁ ঘুরিয়ে এইটা হয়ে নিয়ে যাচ্ছে। এটা অন্য সাইড, হাজিঘাট যেটা কালকে যাবো সেটা অন্য সাইডে, চামেরা লেকটা অন্য সাইডে, সেই জন্য যাওয়ার পথে আমরা এটা দেখে তারপর ডালহৌসি যাবো। এখন আমরা বোটিং করবো। আপা ভালো লাগছে? आपको यहाँ के बारे में थोड़ी सी जानकारी दूंगा। चिमेरा झील में आप सभी का स्वागत है सर। ये जो झील है ये मैनमेड है, बिजली उत्पादन के लिए बनाई गई है। रावी नदी का पानी रोक के इसको बनाया गया है। ये 23 किलोमीटर लंबी है और 500 फुट के करीब गहरी है और थोड़ी सी बर्फ का पानी पिघल के इस लेक में आता है। और सेकेंडरी सर, ये जो आप जंगल देखते हैं सर, वाइल्ड लाइफ सेंचुरी कलाटॉप खजियार का एरिया है। अगर आप यहाँ पे सुबह 8 बजे से पहले बोटिंग करेंगे तो किनारे पे माउंटेन डियर दिखते हैं पानी पीते हुए। लेकिन 8 बजे के बाद जब से बोटिंग चलती है तो इंजन की आवाज़ से शायद वो डरते होंगे, तो दोपहर में नीचे नहीं आते हैं। थैंक यू सर। হ্যাঁ কেমন লাগছে শেয়ার করো। দারুণ লাগছে, দারুণ যথেষ্ট ডিপ এই লেকটা, যথেষ্ট ডিপ, দারুণ লাগছে এবং ঢেউও আছে। 500 রুপিস পার হেড নিয়েছে, কিন্তু দারুণ দারুণ লাগছে। আর এই চামেরা ড্যাম তৈরি করা হয়েছে রাবি নদীর ওপরে। এই রাবি নদী চাম্বা ডিস্ট্রিক্টে আছে, হিমাচল প্রদেশের চাম্বা ডিস্ট্রিক্টে আছে এই রাবি নদী। স্পিড বোট না,
से आर पार जाते हैं। अच्छा स्कूल, शहर, हॉस्पिटल सर कहीं भी जाने के लिए सर बोट के माध्यम से लोग सर वहाँ से वहाँ जाते हैं। स्कूली बच्चे पढ़ने के लिए सर यहाँ से बोट में सर यहाँ आएंगे, फिर यहाँ से ऊपर पैदल चढ़ते हैं सर। तो लोकल लाइफ है सर यहाँ की थोड़ी मुश्किल है सर, और मैं भी लोकल हूँ सर, इसी गाँव से हूँ। एक्चुअल में झील 87 में बनी है। 87 से पहले गांव नीचे था नदी के किनारे, लेकिन जब झील बनाई है तो यहाँ से ऊपर शिफ्ट किया गया है। उसके बाद एरिया वाइल्ड लाइफ सेंचुरी में आता है, तो सेंचुरी में होने की वजह से यहाँ के लिए कोई सड़कें नहीं बन पाई है। আমাদের বোটিং হয়ে গেল, দারুণ লাগলো। শরীরটা খারাপ করছিল কিন্তু ওই ঠান্ডা হাওয়ায় এত ভালো লাগলো বোটিং করে, শরীরটা একটু ফ্রেশ হয়ে গেল। ভীষণ সুন্দর একটা ড্যাম আর কি, ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিকে, তবে রোদের তেজ আছে কিন্তু এই জায়গাটা ভীষণ ঠান্ডা, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো বোটিং করে শরীরটা ফ্রেশ হয়ে গেল। আর এবার দেখা যাক আবার কোন জায়গায় যাই আমরা। আমরা এই চামেরা লেকের কাছে, এখন ভাবলাম কি আগে লাঞ্চটা করে নিই, তারপরে আবার নেক্সট জায়গায়। এখানে একটা মন্দির আছে, তো এই মন্দিরটাই যাবো। তার আগে ভাবলাম একটু লাঞ্চ করে নিই, তো কারণ 2টো বেজে গেছিলো, তো ওই জন্য লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ করে নিই তারপরে আবার আমরা যাবো। লাঞ্চ করে আমরা এবার ফ্রুট জুস খেতে, খুব সুন্দর লাঞ্চটা বানিয়েছিল। এখানেই ওই চামেরা লেকের পাশে ছোটো ছোটো দোকান আছে, তো ওখানেই খেলাম। খুব সুন্দর বানিয়েছিল, টেস্ট খুব সুন্দর। জুস খাচ্ছি, এবার লাঞ্চ করা হয়ে গেছে, আর এখানে জুস খাচ্ছি। জুসটাও খুব ভালো বানিয়েছে, হালকা করে লবণ দিয়েছে না, কি সুন্দর লাগছে খেতে, কিন্তু একটু নোনতা নোনতা লাগছে, ভালো লাগছে খেতে। 10-এর মধ্যে কত দেবে? 10। ঠিক আছে, এখানেই ফ্রুটস, সেখানেই আম। আমাদের চামেরা লেক দেখা হয়ে গিয়েছে, আর আমরা এবার এগিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন ভ্যালি মাতা টেম্পল দেখতে। তো আমার বেড়ানোর গল্পটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি লাইক করে নেবেন।